guys, welcome to my channel Cook with me by Payal. So guys, আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একদম পুরোপুরি গ্রামের একটা ভিডিও। দেখুন গ্রাম্য পদ্ধতিতে কিভাবে এই মাছগুলোকে আমাদের এখানে বলা হয় পুঁটি মাছ। আমি জানি না যে আপনাদের ওখানে কি বলা হয়, তো আমাদের এখানে পুঁটি মাছ বলা হয়। এই পুঁটি মাছের এই ঝাল হবে আজকে, খুব একটা সহজ পদ্ধতিতে। এই দেখুন আমি হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দেবো একটু মতো স্বাদ অনুসারে লবণ। এবারে এইটাকে ভালোভাবে মিক্স করে নেব হলুদ আর নুনটাকে মাছগুলোর মধ্যে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে হলুদ আর নুনটা চলে যায়। খুব ভালোভাবে মাছটার সাথে নুন আর হলুদকে মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। এবারে আমরা উনুনের মধ্যে চাপিয়ে দেবো একটা কড়াই। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে দিয়ে দেবো কিছুক্ষণ গরম হওয়ার জন্য। দেখুন আগুনে চাপিয়ে দিচ্ছি, আঁচও ভালো আছে। এবারে দিয়ে দিচ্ছি অয়েল। গরম হয়ে গেছে কড়াই, ওর জন্য অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবারে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছে। এবারে মাছগুলোকে ভালোভাবে কড়ার মধ্যে যাতে লেগে থাকে সেরকম করে ভাবে সাজিয়ে দেবো মাছগুলোকে। কারণ কড়ার মধ্যে যদি ভালো না সাজাই, কড়ার মধ্যে যদি মাছগুলো না থাকে তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না, এবং যখনই আমি মাছগুলোকে তুলতে যাব তখনই কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এই জন্য ভালোভাবে আমাদেরকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভালো করে অয়েলটা পায়। জন্য দেখুন এটা ভালোভাবে আমি মাছগুলোকে একটা করে সমস্ত মাছ কড়ার মধ্যে লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, আপনারাও এইভাবেই দিয়ে দেবেন। দেখুন মাছগুলো না একটা পিঠ ভাজা হয়ে গেছে ভালো করে। এই দেখুন আমি পাল্টে দিয়েছি, মাছগুলোকে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে উল্টো সাইড আমরা ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। দেখবেন মাছগুলো যখনই আপনি ওঠাতে যাবেন, যদি ভাজা হয়ে গেছে তাহলে ভালোভাবে উঠে যাবে, আর যদি ভাজা না হয়ে থাকে তাহলে কিন্তু মাছগুলো উঠবে না আর ভেঙে ভেঙে যাবে। প্রত্যেকটা মাছ ভালোভাবে আমরা উল্টো সাইডটা ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা মাছকে উল্টো সাইডে একটা করে ভালোভাবে উল্টে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, আর মাছের গায়ে থেকে যাতে আষ্টানি একটা গন্ধ না বের হয়। মাছ আর যদি না ভালোভাবে ভাজেন তাহলে কিন্তু মাছের গা থেকে একটা আষ্টানি ভাব গন্ধ রয়েই যায়। সেই জন্য আমরা ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব, তারপর আমরা মাছগুলোকে নিচে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে রেখে নেবো। এই দেখুন মাছগুলোকে আমি প্রত্যেকটা মাছকে ভালোভাবে উল্টে দিয়েছি, যাতে প্রত্যেকটা মাছ ভালোভাবে ভাজা হচ্ছে। একটু অয়েল দিতে হবে। এই দেখুন আমি একটু মতো অয়েল দিয়ে দিচ্ছি, আরও অয়েলটা দিয়ে দেবো। তারপর উল্টো সাইডটাও ভালোভাবে ভেজে নেবো। এদেরকে ভালোভাবে ভেজে নিলে এটা গন্ধটা থাকবে না। দেখুন দেখুন মাছগুলোকে ভালোভাবে ভেজে দিয়েছি উল্টো সাইডটাও। এবারে একটা থালার মধ্যে এদেরকে নামিয়ে নেব। কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, একদম লাল লাল দেখাচ্ছে মাছগুলো, তাই না? দেখুন দেখুন মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইটা নামিয়ে নিয়েছি। এবারে পরের যে মাছগুলো আছে সেগুলোকে দেওয়ার জন্য আমি আরও কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে দিয়েছি, আর এই সব মাছ দিয়ে দিয়েছি, যে সমস্ত মাছগুলি ছিল সব দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে এগুলোকেও ভালোভাবে কড়ার মধ্যে নিয়ে নেব, কড়ার মধ্যে লাগিয়ে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় এবং না ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে যখন এর ঝাল করব তখন কিন্তু একদম ভালো লাগবে না। ওই জন্যে আস্তে আস্তে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমরা। দেখুন মাছের একটা সাইড কিন্তু ভাজা হয়েও গেছে অলরেডি আমাদের। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে একটা করে সমস্ত মাছ আমি পাল্টে দেব। এই দেখুন সমস্ত মাছ একটা করে পাল্টে দেবো। এগুলো কিন্তু খুব ধৈর্যের কাজ, মাছটা ভাজা। কিন্তু সব বাঙালিরই প্রিয় এই সব খাবার। সব বাঙালি আছে, যত আছে সবাই মাছ খেতে খুব ভীষণ পছন্দ করে। আমিও বাঙালি, তাই আমি গর্ব করে বলতে পারি যে আমি বাঙালি আর আমি মাছ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে মাছ খেতে। আর এটার মধ্যে আমি তো আম দিয়ে আজকে করব, কিন্তু আপনারা চাইলে এটাকে
তেঁতুল দিয়েও করতে পারেন, তেঁতুল দিয়েও করলে খুব টকটক একটা ঝাল হবে, দারুণ লাগবে খেতে। এই দেখুন, হ্যাঁ, মাছগুলোকে ভালোভাবে উল্টে নিয়েছি। এই দেখুন, আমরা একটা আম নিয়ে নিয়েছি, ছোট্ট মতো একটা আম নিয়েছি। আমটা কিন্তু খুবই টক, ওই জন্য একটা ছোট্ট মতো আমি আম নিয়েছি। দেখুন, আমটাকে ভালোভাবে এবার আমরা কুচি কুচি করে নেব। এই দেখুন, মশলার জন্য দিয়ে দিয়েছি আমি সর্ষে, একটা ছোট্ট মতো পেঁয়াজ আর এক টুকরো আদা, আর ওটার মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে মিক্স করে নেবো ভালোভাবে। এই দেখুন, মশলাটা রেডি হয়ে গেছে, মশলা আমাদের রেডি। দিয়ে দেবো সামান্য মতো অয়েল, আর এটাতে দিয়ে দেবো একটা আমটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমটা দিয়ে দিয়েছি। দেখুন, ভালোভাবে ভেজে নেবো আগে আমরা, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এটার মধ্যে সর্ষে, আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা। এই দেখুন, দিয়ে দিলাম পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে একে নেড়ে নেবো, ভালোভাবে নাড়তে নাড়তে। আমগুলো আগে আমি কেন ভেজে নিয়েছি, কারণ যাতে আমগুলো ভালোভাবে গলে যায়, ওই জন্যই ভেজে নিয়েছি। আর এটার মধ্যে আমি দেখাতে ভুলে গিয়েছি, এটার মধ্যে আমি শুধুমাত্র স্বাদ অনুসার নুন দিয়েছি আর 1 চামচ মতো হলুদ দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে দেখুন, মশলাটাকে ভালোভাবে ভাজবো, যাতে সর্ষের যে একটা ঘ্রাণ আসে সেটা না আসে। ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মশলাটাকে যদি ভালোভাবে ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে, সেই কালারটা এটা। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আপনারা 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভেজে নেবেন মশলাটাকে ভালোভাবে, তারপরে একটু জল দিয়ে দেবেন। বেশি জল দেবেন না, কারণ আমাদের ঝাল করার আছে। আর মাছকে যদি আমরা বেশিক্ষণ ঝোলে ফোটাই তাহলে কিন্তু মাছের গা থেকে যত সব মাছের মাংসটা যেটা আছে সেটা সব চলে যাবে। ওই জন্যে সামান্যতম জল দিয়ে দিয়েছি, আর ওই জলের মধ্যেই ফুটেছিল, ঝোলটা ফুটে গেছিলো। তারপর দিয়ে দিয়েছি আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে আমি নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটাকে নামিয়ে নেবো। এই দেখুন, একটু একটু ফুটছে, ফোটা হয়ে গেলেই আমরা ভালোভাবে ফুটে যাবে, তারপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না? হ্যাঁ, মশলাটাকে ভালোভাবে ভাজলে একটা কালার আসে। এই দেখুন, মাছকে আমরা নামিয়ে নিয়েছি, কি সুন্দর মাছগুলো হয়েছে। এটাকেই বলে মাছের ঝাল, পুঁটি মাছের ঝাল। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ। প্লিজ গাইস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব